গাইস এখন আমরা চুরি করে আমরা পারবো। আপনারা সবাই দেখুন কিভাবে চুরি করে আমরা করে খেতে হয়, সেটা আমরা এখন আপনাকে দেখাবো। গাছ থেকে এবার আমড়াগুলো আমরা পেড়ে নিব। আস্তে আস্তে আমরা আমড়াগুলো গাছ থেকে পেড়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমড়া পাড়ার জন্য আমি একটা লগা ব্যবহার করেছি, এটা সাহায্যে আমি আমড়াগুলোকে পেড়ে নিচ্ছি। মাটিতে পড়ে থাকা আমড়াগুলোকে এবার আমরা খুঁটে নিচ্ছি। খুঁটে একটা ডালির মধ্যে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে একসঙ্গে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবার মরিচ তোলার পালা। এবার চলে গেলাম মরিচ বাগানে, সেখান থেকে টাটকা মরিচ আমরা উঠাইলাম। মরিচগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এবার আমড়াগুলোকে বিনানোর পালা। আমড়াগুলোকে বিনানোর জন্য আমি চাকু ব্যবহার করেছি। দেখুন চাকু দিয়ে সুন্দর করে আমড়াগুলোকে বিনাচ্ছি। আমড়াগুলোকে বিনাতে আপনাদের দেখাচ্ছি। আপনারা সবাই চাকু ব্যবহার করলে সুন্দরভাবে ব্যবহার করবেন, যাতে আপনাদের হাতে কোনো ক্ষতি না হয়। সবগুলো আমড়া কাটা শেষে এবার আমড়াগুলোকে আমরা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আমড়াগুলোকে খাওয়ার উপযোগী করে নিচ্ছি। এবার আমড়াগুলোকে আমরা ঝরঝরা করে নিচ্ছি। একটা কাটিং মেশিনের সাহায্যে আমড়াগুলোকে আমরা কুচি করে কেটে নিচ্ছি, যাতে আমাদের চিরল হয়, দেখতে সুন্দর লাগে এবং খেতে অনেক সুস্বাদু লাগে। অনেক সুন্দর একটা আমড়া মাখানো তৈরি হতে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন গাইস, আর ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে। এবার মরিচ কাটার পালা। এবার মরিচগুলোকে কুচি করে কেটে নিলাম। মরিচগুলোকে ধীরে ধীরে কাটছি। অনেক ঝাঁঝালো মরিচগুলো, অনেক সুন্দর, অনেক ঝালযুক্ত মরিচ ছিল এগুলো। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি করে কাটছি। গাইস দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমরা মাখানোর জন্য আমরা সর্বশেষ শুকনো মরিচের গুঁড়ো, লবণ, যা মশলা আপনারা দিতে পারেন সবগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে এর মধ্যে দিবেন, দিয়ে মিক্স করে নেবেন। হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন, যাতে এগুলো সব দিকে মাখানো হয়ে যায়। তাহলে এগুলা মিশে গেলে আপনারা খেতে পারবেন সুন্দরভাবে, এবং সবগুলোর মধ্যে মশলা চলে গেলে সেগুলো খেতে অনেক দারুণ লাগবে। সেই স্বাদ হয়েছে গাইস, প্রচণ্ড ঝাল, তার সাথে টক, তার সাথে মিষ্টি, সব মিলিয়ে অসাধারণ। এত সুন্দর স্বাদ হয়েছে গাইস, আমরা সুশাসি আর এত সুন্দর। ছোট ভাই খেতে মানে দৌড় মেরেছে। এত সুন্দর ওয়েদারের মধ্যে এই চারিদিকে মাঠের মাঝখানে আমরা মাখিয়েছি। এত সুন্দর স্বাদ হয়েছে আজকে, জাস্ট ওয়াও। কুষানো দেখে বুঝতে পারছেন কত টেস্টি হয়েছে। সো গাইস, আমরা মাঠের মাঝখানে আমরা মাখিয়ে এখন খেতে লেগেছি। আপনাদেরকে বোঝাতে পারবো না কি পরিমাণ স্বাদ হয়েছে। এটা আমার ছোট ভাই, সবাই আমার ছোট ভাইকে চিনে রাখুন, খুব খেতে পারে। অর্ধেক আমরাই খেয়ে নিয়েছে সে। সেই এত সুন্দর স্বাদ, জাস্ট কিন্তু একটু ঝাল বেশি আছে। একাই খেয়ে নেবে, আমরা ভিডিও করতে লাগলে ও একাই সব খেয়ে নিতে পারে। সুতরাং আমরা ভিডিও
অফ রাখছি গাইস, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম, টাটা।